হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন মিরাজ টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ। আগামী বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ব্রাজিলের শুভকামনা নিয়ে একটা ব্যানার ডিজাইন। এই ব্যানার ডিজাইনের মধ্যে আপনারা 9টা ছবি অ্যাড করতে পারবেন। কিভাবে আপনারা নিজেদের মন মতো করে আমাদের কাছ থেকে ফাইলটা নিয়ে কাস্টমাইজ করবেন, সেই প্রসেসটা আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য আজকের এই পিএলই ফাইলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনটা ডাউনলোড করার পর এই জিপ ফাইলটা আনজিপ করতে হবে। যেহেতু আমরা জিপ ফাইল আকারে আপলোড করেছি, তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য 10 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। যেই পাসওয়ার্ডগুলো আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যেই ফাইলটা ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করে আপনাদের পাসওয়ার্ড দ্বারা আনজিপ করেছেন, সেই ডিজাইনটিকে আমরা এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করতে হবে। সেজন্য এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশানে ক্লিক করবেন। উপরে পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারটা সিলেক্ট করবেন, যে ফোল্ডারের মধ্যে পিএলপি ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করার পরে পিএলপি ফাইলটার উপরে ক্লিক করবেন। পিএলপি ফাইলটার উপরে ক্লিক করার পরে এরকম অপশন আসলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু চলে আসছে। আপনারা এখানে প্রত্যেকটা ছবি কিন্তু চেঞ্জ করতে পারবেন। সেজন্য অবশ্যই লেয়ার অপশন আসতে হবে। আসার পরে এখানে যে নাম এবং ছবি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আনলক করে নেবেন। আনলক করা হয়ে গেলে এরপরে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার ছবিটা জুম করে নেবেন। জুম করার পরে এরপরে আবার এটাতে ক্লিক করবেন। এরপর এখানে থেকে যাবে, আপনারা জুম অবস্থায় রেখে দিবেন। এরপর এখানে ছবি দেখতে পাচ্ছেন, ছবির উপরে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং একটা ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছবি সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে শিখে নেবেন কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো গাইস, আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আপনারা টিকমার্কে ক্লিক করবেন। এরপর সাইজ অপশনে এসে আপনারা সাইজটা ছোট করে নেবেন। ছোট করে হাতে ধরে একুরেটভাবে বসায় দিবেন। এরপর টিকমার্কে ক্লিক করবেন। এরপর এখানে এসে এটাতে ক্লিক করে এটা একদম 1 পয়েন্টে এসে এরপর আস্তে আস্তে এটা আপনারা একুরেটভাবে বসায় দিবেন। এরপরে টিকমার্কে ক্লিক করবেন, দেখবেন একুরেটভাবে কিন্তু বসে যাবে। তো প্রত্যেকটা ছবি কিন্তু এভাবে চেঞ্জ করে নেবেন। আমি সবগুলো দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরে নাম দেখতে পাচ্ছেন, নামের উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এডিট অপশানে ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপরে আপনারা পজিশন অপশনে এসে আপনারা এটা 1 পয়েন্টে এনে এরপরে আপনারা এটা সুন্দরভাবে অ্যাকুরেটভাবে বসায় দিবেন। তো বসানো হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এরপর আপনারা এখানে প্লাস এখানে ক্লিক জুমটা আউট করে দেবেন। এরপর আবার এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে ডিজাইনটা কিন্তু ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে নামটাও চেঞ্জ করলাম। এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে সবগুলো ছবি চেঞ্জ করার পরে ফোনের মধ্যে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করবেন, এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এইমাত্র যে ডিজাইনটা সেভ করেছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন। আশা করি সেখান থেকে সমাধান পেয়ে যাবে। তো গাইস, ভিডিওর স্ক্রিন থেকে 10 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। জিপ ফাইল যদি আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনারা সেটা দেখে শিখে নেবেন কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আর যাদের সম্পূর্ণ ফ্রিতে পোস্টার ডিজাইন এবং কিছু পিএলই ফাইল প্রয়োজন এবং পিএনজি প্রয়োজন, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে অনেকগুলো পিএনজি এবং অনেকগুলো পোস্টার ডিজাইনের পিএলই ফাইল ফ্রিতেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।